আশা করি সবাই সুস্থ আছেন ভেতর থেকে। আমরা আজকে জানার চেষ্টা করব বাংলাদেশিরা ফ্রিল্যান্সিং এ কোন অবস্থানে আছে। আরও জানবো বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং করতে কি কি সুবিধা ও অসুবিধা। আর যারা জানেন না ফ্রিল্যান্সিং কি এবং এর ভবিষ্যৎ কি, তারা আমাদের আগের ভিডিওটা দেখে আসতে পারেন। ফ্রিল্যান্সিং নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ। বর্তমানে আমাদের দেশের ফ্রিল্যান্সাররা বিশ্বজুড়ে খুব সুনাম অর্জন করেছে। বাংলাদেশের যে হারে ফ্রিল্যান্সারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে একটি শক্তিশালী খাত হয়ে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের মতে 2027 সালের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় খাত হতে পারে এই ফ্রিল্যান্সিং সেক্টর। বিশ্বের অন্যান্য সকল দেশের মতো বাংলাদেশের ফ্রিল্যান্সাররা আজ অতুলনীয় ভূমিকা রাখছে দেশের জিডিপিতে। ফ্রিল্যান্সাররাও এক ধরনের রেমিটেন্স যোদ্ধা, তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশি ফ্রিল্যান্সারের সংখ্যা বলা অসম্ভব, কারণ আমাদের কোনো লিখিত ডেটাবেজ নেই ফ্রিল্যান্সিং নিয়ে। তবে বাংলাদেশে যে কোনো খাতের তুলনায় ফ্রিল্যান্সারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গ্লোবাল গিগ ইন্ডেক্স অনুযায়ী 2021 সালের করোনা ভাইরাসের পর বাংলাদেশের ফ্রিল্যান্সারের সংখ্যা আনুমানিক 42% বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল বিশ্বের টপ রেটেড ফ্রিল্যান্সারদের 64%ই বাংলাদেশি। অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বাংলাদেশ ফ্রিল্যান্সিং এ বিশ্বে দ্বিতীয় এবং ভারতের পরে অবস্থান। বিশ্বের সব বড় বড় ফ্রিল্যান্সিং সাইটের হিসাব থেকে নিয়ে 2017 সালে অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট বলেছিল বাংলাদেশে 6.5 লাখ ফ্রিল্যান্সার আছে। ফ্রিল্যান্সিং এ বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকলেও আয়ের দিক থেকে অষ্টম, এবং বাংলাদেশের আয় সেখানে $10 কম। ভারত, পাকিস্তান ও ফিলিপাইন বাংলাদেশের চেয়ে ঘন্টায় বেশি আয় করে। জেনে অবাক হবেন ফ্রিল্যান্সিং খাত থেকে বছরে $1 বিলিয়ন আয় করছে বাংলাদেশ, যেগুলো এখনো ফ্রিল্যান্সিং এর খাতায় যোগ হচ্ছে না। সেগুলো বাদই দিলাম। 2025 সালের মধ্যে এই খাতের আয় $2 থেকে $3 বিলিয়ন উন্নতি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। চলুন জেনে আসি ফ্রিল্যান্সিং সেক্টরে উন্নতির জন্য বাংলাদেশ সরকার যে যে পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ সরকার স্বীকৃত ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র প্রদান ও বিভিন্ন ব্যাংকিং সুবিধা নিশ্চিত করেছে। LEDP ও SEIPর মতো অনেকগুলো প্রফেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করেছে, যা সম্পূর্ণ ফ্রি। বিভাগীয় ও জেলায় আইটি পার্ক তৈরি এবং এতে প্রশিক্ষণের ব্যবস্থা করা। 2021-22 অর্থ বছর থেকে 55টি স্বীকৃত প্ল্যাটফর্ম নির্ধারিত করে 4% নগদ প্রণোদনা পেয়েছে ফ্রিল্যান্সাররা। যুব উন্নয়ন কর্মসূচিতেও ফ্রিল্যান্সিং রিলেটেড দক্ষতা অর্জনের কোর্সগুলো অন্তর্ভুক্ত করেছে, যে বিষয়গুলো অনেকেই ফ্রিল্যান্সিং করতে আরও আগ্রহী করে তুলছে। বাংলাদেশ সরকার যে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো আমাদের অনেক উপকারে আসছে। ফ্রিল্যান্সারদের জনবহুল শহরের রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যাম ঠেলে অফিসে যেতে হয় না। সারা দেশের যে কোনো স্থানে ইন্টারনেট আছে। বেঁচে যায় অনেক কর্মঘণ্টা, যাতায়াত খরচ বা আলাদা খাবার খরচ। পরিবারের যে কোনো সুবিধা অসুবিধায় সময় দেওয়া যায়। অনেক কর্মক্ষেত্র বেড়েছে, তাই আমাদের দেশের ভিতরেও ফ্রিল্যান্সিং করার সুযোগ হয়েছে। কিছু সমস্যাও আছে যেগুলোর জন্য আমরা বাংলাদেশিরা এগোতে পারছি না। এগুলো হচ্ছে, যেহেতু পেপ্যাল সারা বিশ্বে জনপ্রিয়, বায়াররা পেপ্যালে লেনদেন করতে চায়, এজন্য পেপ্যাল বাংলাদেশে নিয়ে আসা জরুরি হয়ে পড়েছে। ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ ডেবিট ও ক্রেডিট কার্ড আন্তর্জাতিক মানের নয়। ইংরেজিতে দুর্বলতার কারণে তরুণরা ফ্রিল্যান্সিং সাইটে কাঙ্ক্ষিত কাজ পায় না। ফ্রিল্যান্সিং এ আসার জন্য অনেক প্রচারণা না থাকায় অনেকে জানতে পারছে না। ফ্রিল্যান্সিং এর জন্য সারা দেশে উচ্চ গতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দরকার। অপারেটররা 3G ও 4G ইন্টারনেট সেবার কথা বললেও অনেক স্থানে উচ্চ গতির ইন্টারনেট সেবা পর্যাপ্ত নয়। ফলে প্রত্যন্ত এলাকার অনেকে ফ্রিল্যান্সিং এ যুক্ত হতে পারছে না। ফ্রিল্যান্সিং আমাদের দেশে পেশা হিসেবে স্বীকৃত নয়, ফলে অনেকে এই পেশায় আসতে হীনমন্যতায় ভোগে। ফ্রিল্যান্সিং শেখানোর নামে প্রতারণা বা ন্যূনতম শিখিয়ে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে জয়েন করিয়ে দেয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গবেষণা প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের 4,40,00,000 তরুণদের প্রতি 10 জনের একজন বেকার, মানে 44 লক্ষ। প্রতি বছরই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা হাজার হাজার শিক্ষার্থী মনের মতো চাকরি না পেয়ে বেকার হয়ে বসে আছেন। ফলে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে আমরা কিন্তু খুব সহজেই দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিং করতে পারি। নেক্সট ভিডিওতে দেখুন এত সুযোগ থাকা সত্ত্বেও আপনি কেন বেকার।